কি কর্মচারী, তোমার পিতা তোমাকে আদেশ দিয়েছে তোমাকে হত্যা করে তার তাজা রক্ত তাকে উপহার দিব। কিন্তু আনোয়ার, তুমি আমাকে তুমি আমার পিতার আদেশ তুমি পালন করো ভাই জল্লাদ। আমি তোমার পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি এক কবে তোমার ভবনীলা শেষ করে দেই। ভাই জল্লাদ, হয়তো দোস্ত এখানে এসে বললে তুমি আর আমাকে হত্যা করতে পারবে না ভাই। তাই তুমি আমার পিতার আদেশ তুমি পালন করো ভাই। বেশ, তুমি পালন করো। मेरो नामे रोना ओ जाना জল্লাদ ভাই, তুমি যখন আমার স্বামীকে মেরেই ফেলবে, তাহলে আমার স্বামীর সঙ্গে তুমি আমাকেও মেরে ফেলো। তাতে করে তোমাকে আমাকে আর বনবাস দিতে যেতে হবে না। আমাকেও মেরে ফেলো। একসঙ্গে তোমরা কেটে দাও। আমি এক কবে দুইজনকে এই পৃথিবীর মুখ থেকে চিরবিদায় করে দেব। ঠিক আছে জল্লাদ ভাই, এই তো আমরা প্রস্তুত হয়ে নিচ্ছি। বেশ ভাই জল্লাদ, জোসনা যখন কিছুতেই যেতে চাইছে না, তাহলে জোসনার আমাকে আগে সঙ্গে তুমি হত্যা করো ভাই। আগে সঙ্গে তুমি তোমরা প্রস্তুত হয়ে নাও। আমার কাজ আমি
করে ফেলে তোমার বাপের নিষ্ঠুর আদেশ তোমাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে তোমার পিতাকে উপহার দিতে হবে। তাই আমার কাজ আমি শেষ করে ফেলব। আল্লাহ! জল্লাদ বেগম আম্মা, জ্যোৎস্না আম্মা আনোয়ার ওয়াগো ওয়াগো জল্লাদ বেগম আম্মা, আমার আনোয়ারকে মুক্ত করে দাও। আনোয়ারকে মুক্ত করে দেব, কিন্তু জাহাপনার আদেশ তাকে হত্যা করে তার তাজা রক্ত নিয়ে ওই জাহাপনাকে উপহার দিতে হবে। ওরে জল্লাদ, জাহাপানা তোকে আদেশ দিয়েছে ওকে বন্দি করতে, আর আমি তোকে আদেশ করছি ওকে মুক্ত করে দে জল্লাদ। বেশ, আমি মুক্ত করে দিতে পারি, কিন্তু আমার তাজা রক্তের প্রয়োজন। কোথায় আমি রক্ত পাবো? ওরে জল্লাদ, কত রক্ত তোর চাই? আমি তো আছি, আমার বুকের সবটুকু রক্ত আমি তোর হাতে তুলে দেব। না না আম্মা, আমি বেঁচে থাকতে আপনি কেন রক্ত দেবেন? আমার স্বামীর জন্য যত রক্ত লাগবে আমি দেব। দিন এ আম্মা। কি বলছিস তুই? এটা না আমার জ্যোৎস্না, কাছে। না, এ হতে আমি পারে না। রক্ত এনে দিচ্ছি। জ্যোৎস্না, জ্যোৎস্না, দাঁড়া মা, দাঁড়া। বেগম আম্মা, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, কিন্তু ওই জ্যোৎস্না আর আনোয়ারকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিন। আর ওই জাহাপনা যেন না জানতে পারে ওই আনোয়ারকে এই ছোটজাত ঘাতক হত্যা করে নাই। আম্মা আম্মা, জ্যোৎস্না, ঘাতক, এই নাও ঘাতক। আমি চলে যাচ্ছি। আম্মা বেগম আম্মা, ঠিক আছে জল্লাদ, আমার কথাটা যেন আপনার মনে থাকে। থাকবে জল্লাদ। আনোয়ারকে যেমন করে হোক আপনার প্রাণ গেলেও তাকে বাঁচিয়ে রাখবেন। জাহাপনা কিন্তু বেআইনি আদেশ দিয়েছে। ঠিক আছে আনোয়ার, জ্যোৎস্না, আম্মি আম্মা, যান। এখান থেকে শীঘ্র করে চলে যা মা। আনোয়ার, এখান থেকে অনেক দূরে চলে যাও ওয়াগো, বাবা। তোমাকে ছেড়ে আমরা কোথায় যাবো আম্মি যান? এই পৃথিবীটা যে অনেক বড় বাবা, একবার এই প্রাসাদ থেকে বাইরের পৃথিবীটা দেখো, মানুষকে দেখো আর শেখো কেমন করে মানুষ বেঁচে থাকে। মা জ্যোৎস্না, আম্মা, আমার আনোয়ারকে আজ আমি তোর হাতে তুলে দিলাম মা। আমার আনোয়ার যে বাইরের পৃথিবীটা চেনে না, ও যে কোনো পথ চেনে না, তোর হাত ধরে তুই ওকে পথ চিনিয়ে নিয়ে যাস মা, পথ আম্মা। চিনিয়ে নিয়ে যাস। ওয়াগো, আপনি আমাদেরকে বিদায় দিন আম্মা। আমরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, জানি না আর কখনো দেখা হবে কিনা আম্মা। আপনি আমাদেরকে দোয়া করবেন যেন আবার আমরা আপনার কাছে ফিরে আসতে পারি আম্মা, আবার যেন ফিরে আসতে পারি। বিদায়েরই কালে রেখে যায় আম্মা, ব্যথা ভরা আখি জল গোয়া আম্মা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যায় আম্মা, ব্যথা ভরা আখি জল গোয়া
অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। যদি বেঁচে থাকি তাহলে তো আমরা চলে যাচ্ছি আব্বা। আরে যদি কখনো শোনো, তোমার আনোয়ার চলে গেল, বিদায় আব্বা। দুটা চোখের জল, দুটা চোখের জল। আনোয়ার, আমাকে জোসনা! আমার আনোয়ার এই রাজ্য ছেড়ে চলে গেল, কিন্তু কেন কেন আজ আমার আনোয়ার এই প্রাসাদ ছাড়া উজির মুরাদ খা তোমারই রাজনীতিতে আমার পুত্র এই প্রাসাদ ছেড়ে চলে গেছে, কিন্তু মনে রেখো আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। মনে রেখো তোমার মৃত্যু অনিবার্য, আমি তোমাকে মৃত্যু দণ্ড দিলাম। তন্ন করে খুঁজে এলাম, কিন্তু সুন্দর জ্যোৎস্নার সন্ধান করতে পারলাম না। তাহলে কি হারাম ঘুর জল্লাদে বেটা শাহজাদা আনোয়ারকে ও জ্যোৎস্নাকে চিরচ্ছেদ করেছে? না, তা হতে পারে না। আমার জ্যোৎস্না মরতে পারে না। হয়তো হারাম ঘুর জল্লাদ ওদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু যাবে কোথায়? ওদেরকে খুঁজে আমি বের করবই, কিন্তু এই পোশাকে নয়। এই পোশাকে যদি আমি ঘুরে বেড়াই, সবাই বলবে ওই বঙ্গরাজ্যের মুরাদ উজিরের পুত্র মোবারক হোসেন। কিন্তু এমন বেশ ধরবো যাতে আমাকে কেউ চিনতে না পারে। নাপিতের বেশ ধরে প্রিয়সী জ্যোৎস্নাকে আমি খুঁজে কোথায় আছে ওই প্রিয়সী জ্যোৎস্না। যে তাকে আমি হত্যার আদেশ দিয়ে ভুল করেছি। না, আমি তো ভুল করতে পারি না। তবে একটা পুত্র তো, ওর মায়ের বুকটা আমার চিনে যাচ্ছে। সত্যি কি জল্লাদ আমার পুত্রকে হত্যা করেছে? তবে জল্লাদ এখনো ফিরে আসছে না কেন? জাহাপনা, এই তো জাহাপনা, আমি ফিরে এসেছি জাহাপনা। আমার পুত্রকে কি তুমি সত্যি হত্যা করেছো? জাহাপনা, আপনি পিতা হয়ে আপনার পুত্রকে আপনি হত্যার আদেশ দিতে পারছেন? আমি তো সরদার ঘাতক, আমি তো আপনার বেতন ভোগ কর্মচারী, কেন আমি পারবো না আপনার পুত্রকে হত্যা করতে? এই নিন জাহাপনা। আমার পুত্রের রক্ত মাখা জামা, তবে কি সত্যি তুই আমার পুত্রকে হত্যা করেছিস? ওরে নিষ্ঠুর জাল্লাদ! কেমন করে তুই আমার পুত্রকে হত্যা করলি? জাহাপনা, আপনার একটি বার আপনার বুকের ভিতরে কে পড়ে নাই? আমার একটি মাত্র পুত্র, তাকে আমি কেন জল্লাদ চলে যাও এখান থেকে, আমি তোমার বউকে দেখতে চাই না। জাহাপনা, আমি চলে যাচ্ছি, কিন্তু জাহাপনা, যে রাজ্যে বিচার নাই, যে রাজার বিচার নাই, এমন রাজার চাকরি আমি আর করবো না। তাই আপনার রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাই। ওরে আল্লাহ! সত্যি আজ খবর দিয়ে দেবো। জাহাপনা, তোকে একবার এদিকে ইচ্ছে দেখুন। করলে আমি এই তলোয়ার আঘাত দিয়ে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু না। দাঁড়াও রাজ্জাক্ষা, দাঁড়াও। তোকে এভাবে একটু মারবো কথা না। শোনো। জানা। জাহাপনা, একবার তাকিয়ে দেখুন। এতদিন ভরে আপনাকে আমি বলে এসেছিলাম না,
আপনি যে আগুন দিয়ে প্রদীপ জ্বালাতে চেয়েছেন, একদিন সে আগুনে আপনার প্রাসাদ পুড়ে ছাই হয়ে যাবে। আপনাকে আমি বলেছিলাম না, যারা আপনাকে সামনে থেকে হাজারবার সালাম জানায়, পেছন থেকে ছুরি মারতেও দ্বিধা করে না, এই সেই উজির মুরাদ খাঁ আপনাকে মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আর আজ যদি রাজ্জাক খাঁ না থাকতো, তাহলে মৃত্যু ছিল আপনারই অনিবার্য। বেগম আন্নাক, আর কোনো কথা নয়, ওকে ওই রশির সঙ্গে বেঁধে ফেলুন। জাহাপানা, দয়া করে আপনি আদেশ দিন ওকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। আদেশ করুন জনাব, আদেশ করুন। ওকে এমন অবস্থা করব, এই দুনিয়ার মানুষ দেখবে, এই দুনিয়ার বুকে এই শয়তানদের আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। বেঈমান বিশ্বাসঘাতক, তোর কথা মতো আমার পুত্রকে তারা দিয়েছি। আমার পুত্রকে আমি হারিয়েছি। রাজ্জাক খাঁ মৃত্যু কার্যকর বেঁধে ফেলো রাজ্জাক খাঁ, ওকে বেঁধে ফেলো। আপনার দরবারে নকরি করে যাচ্ছি, অনেক দিন গত হয়ে যায় আপনার পাশে পাশে থেকে। আমার তো একটা মান ইজ্জত আছে জনাব, আমায় ক্ষমা করে দিন। সারা জীবন মক্কা ধামে কাটাবো, মানুষের সেবা করবো নিজের জনাব। হাতে জানোয়ারের বিচার করো। বেগম আম্মা, ওকে এমনি ভাবে ওকে হত্যা করতে হবে। আজ লাখো শহীদের রক্ত তাহলে বৃথা হয়ে যাবে। এই রক্ত যদি মাটিতে পড়ে, হাজারো লাখো শহীদের রক্ত ওকে কুলসিত করবে ওই শয়তানটা। শোনো ওকে। রাজ্জাক খাঁ, আমি বলুন। জানি যে রাজ্যে, যে দেশের মানুষ স্বাধীনতার জন্য এমনি করে রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল, কত নারী দিয়েছিল ইজ্জত, কত বোন হারিয়েছিল তার ভাইকে, কত মা হারিয়েছিল তার সন্তানকে, ওই জানোয়ারটাকে ধরে নিয়ে এসো। যাও, ওকে নিয়ে এসো। জাহাপানা, আজ দেখুন, মানুষকে এমনি করে বিশ্বাস করতে নেই, মানুষের উপর সন্দেহ রাখতে হয়। সবাইকে এমনি করে বিশ্বাস করলে মানুষ ধ্বংসের পথে চলে যায়। এই এদিকে আয়। ওর তোকে শ্বাস মানে জনাব বেগম আম্মা, যাবো না, আর একটি কথা নয়, শয়তান কখনো মানুষ হয় না। এটা ধরো। আমি মাফ চাই জনাব, বাকি জীবনে আকাম কুকাম আমার করুম না। হ্যাঁ, হ্যাঁ। জনাব, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমাকে ক্ষমা করে দিন। এই, আল্লাহকে এবার ডেকে নে। মৃত্যুর জন্য তৈরি হ জানোয়ার। আল্লাহকে তোর রক্ত ডেকে এই নে মাটিতে জানোয়ার। পড়তে দেব না। তুই তোর মৃত্যু যতগুলো হবে অপরাধ ফাঁসি করেছিস, দিয়ে। তুই চেয়েছিলি আমার ওনাকে হত্যা করতে, তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না। জাহাপনা, আজ যদি সাহেবকে হত্যা করে যদি কোনো অন্যায় করে থাকি, যে শাস্তি আপনি দেবেন আমি তা মাথা পেতে নেব। রাজ্জাক খাঁ, জাহাপানা, তুমি আমার উজিরকে হত্যা করে যে অন্যায় করেছো, তার বিচার তো আমাকে করতেই হবে। করুন করুন জাহাপনা। হাতিয়ার আমার কাছে দাও, আর তুমি প্রস্তুত হয়ে নাও। জাহাপনা, যেদিন থেকে আমি জন্ম আপনি কি নিয়েছি, করছেন? মৃত্যুকে আমি ভয় পাই না। আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নিলাম। জাহাপানা, আমি বিচার করব। না, জাহাপানা, না। আমি জাহাপনা, উপায় ছিল না। ওই যেদিন থেকে আপনি এই রাজ্যে এসেছেন, আমি এই রাজ্যে দায়িত্ব নিয়েছি। অজিত সাহেব প্রত্যেকটা দিন আপনাকে হত্যা করতে বুঝতে চেয়েছি। পারিনি রাজ্জাক খাঁ, আমি বুঝতে পারিনি। উজেরের কথা শুনে আপনার সন্তানকে আপনি জল্লাদের হাতে তুলে দিলেন। আর
কতবার কতবার আপনাকে বলেছি যাব না, একটি কথা আপনি আমার শুনলেন না। জাহাপানা, জাহাপানা, আর বিলম্ব নয়। আপনি যে এখন অস্থির, আপনি বড় ক্লান্ত, তাই আজ আপনাকে শুধু আমি একটি কথা বলবো। বলো। এই মসনদ, আপনার এই শাহিতাজ অন্তত কিছুদিনের জন্য হলেও রাজ্জাক্ষাকে আপনি এই মসনদে অধিষ্ঠিত করুন। না। ঠিক বলেছো, না বেগম আম্মা। তুমি ঠিক বলেছো বেগম, তুমি ঠিক বলেছো। না জীবন না। রাজ্জাক, এক পুত্রকে আমি হারিয়েছি, আর এক পুত্রকে আমি হারাতে চাই না। আপনি কি বলছেন? এসো রাজ্জাক, তুমি আমার কাছে এসো। আমি এই বুঝার সহ্য করতে পারছি না, এই বুঝার আমি বহন করতে পারছি না। তাই তো এই বঙ্গরাজ্যের সমস্ত দায়িত্ব আমি তোমার উপর ন্যস্ত যাব না। করলাম। আপনি কি করছেন? বসো। আমি কি পারবো বঙ্গরাজ্যের দায়িত্ব পালন করতে? আগে বসো। রাজ্জাক, আজ থেকে বঙ্গরাজ্যের সমস্ত দায়ভার আমি তোমার উপর ন্যস্ত করলাম। যাব না। আপনি কি বলছেন? আমি 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 কি পারবো আপনার এই গুরু দায়িত্ব পালন করার পারবে, জন্য? পারবে রাজ্জাক খা, পারবে। তুমি তুমি যে পিতার সন্তান, যে পিতা তোমার ছিল আমার বিশ্বাসী ফিরোজ খান, তিনি তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। তার পরিবর্তে আমি তোমাকে সেনাপতির পদ দিয়েছিলাম, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। জাহাপানা, জাহাপানা, আমার নিজেরই ভুল হয়ে গেছে যাব না। জাহাপানা, আপনি বড় ক্লান্ত, পরিশ্রান্ত। এই দাস দাসীগণ, কে আছিস? আমার জাহাপানার বিশ্রামের ব্যবস্থা কর। বিশ্রামার নয় বেগম, বিশ্রামার নয়। আমি আর এই রাজ্যে থাকতে চাই না। তুমি রাজ্জাক্ষাকে সঙ্গে করে বঙ্গরাজ্য পরিচালনা করো। আমি এমন জায়গায় চলে যাব, আমাকে আর তোমরা কোনোদিন পাবে না। এই রাজ্য থেকে দূরে, অনেক দূরে চলে যাব, এমন জায়গায় চলে যাব যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না মারামারি। আমি ঠিক সেখানে চলে যাব। আপনি আমাদের একা ছেড়ে কোথায় যাচ্ছেন? যাব না। বিদায়। না, না যাব না। এই কে আছিস? সিংহদ্বার বন্ধ করে দে। আমার জাহাপানা যেন বের হতে না পারে, তার বিশ্রামের ব্যবস্থা কর। বেগম আম্মা, রাজ্জাক খান, বলুন। পুত্র আমার, তুমি তো জানো না আমার পুত্রকে হত্যা করতে পারেনি। বলছেন? আমি জল্লাদের কাছ থেকে নিয়ে তাকে অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিয়েছি। আর আজ থেকে তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমার পুত্র কোথায় আছে, কেমন আছে, তাকে দেখা শোনার একমাত্র দায়িত্বভার তোমার। তুমি কি করবে আর কি করবে না, সেটা তোমার এই আম্মি জান তোমার উপরে দিয়ে গেল। বাহ, আমি যা ভেবেছিলাম তা কিন্তু নয়। আমিও চেয়েছিলাম শাহজাদা আনোয়ার বেঁচে থাক, কিন্তু শাহজাদা আনোয়ার কোথায় আছে? বেগম আম্মা আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার সন্তানকে আমাকে খোঁজার দায়িত্ব দিয়েছে। আমি এই রাজমুকুট আজও আমার বুকে আগলে রাখবো। যতদিন শাহজাদা আনোয়ারকে এনে এই মসনদে বসাতে না পারি, ততদিন এই রাজমুকুট আমার কাছেই অক্ষিত থাকবে। শাহজাদাকে ভালোবেসেছিলাম, সে আমাকে ছেড়ে ওই বেদের মেয়ে জোসনাকে বিয়ে করে
সে এখন কোথায় আছে না মরে গেছে আমি কিছু জানি না। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি
আমার এই জীবনে আমি কিছুতেই রাখবো না। আমি আমি মরে যাব। আমার জীবন আমি কিছুতেই রাখবো না। আমি মরে যাব, মরে যাব। তারা, তুমি এত তাড়াতাড়ি তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি, তুমি নদীতে ঝাঁপ দিয়ে মরতে চাচ্ছ বিধায় তোমার পিছনে এসেই তোমাকে বলতে চেয়েছিলাম তুমি কেন নদীতে ঝাঁপ দিতে চাও, আমাকে একটু বলবে? আমি কার জন্য এই জীবন রাখবো? আমি শাহজাদাকে ভালোবেসেছিলাম, সে তো আমার জীবনে আর নেই। তাহলে আমি কার জন্য বেঁচে থাকবো? এ তুমি কি বলছো তারা? আমি তো সত্যিকারেই তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে শাহজাদাকে বিবাহ করবে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। এখন কেন এই কথা বলছো তারা? তুমি ওই কথা বলে আমাকে আর লজ্জা দিও না। তারা, আমি তোমাকে অপমান করেছিলাম। আমি তো শাহজাদাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে সেজন্য অপমান করেছিলাম। সত্যি তুমি আমাকে ভালোবাসবে? বাসবো না মানে আমার হৃদয়ে যত ফুল আমি সাজিয়ে রেখেছি তোমার সেই ফুলগুলো তোমার গলায় পরিয়ে দেব, কিন্তু একটি শর্ত আছে। একটি শর্ত? হ্যাঁ, বলো কি শর্ত? প্রথম শর্তটা আমি আগে বলে নেই, বলো। পরের শর্তটা আমি পরে বলবো। ঠিক আছে, আগে বলো। তুমি আমাকে একটি গান শোনাও। আরেকটি ঠিক আছে, শোনাবো। আমি যখন নতুন করে ভালোবাসতে শুরু করেছি, হ্যাঁ। তবে তো তোমাকে গান শোনাতে হবে। অবশ্যই, এতজনে তোমার গান শুনতে চায় আর আমি শুনলেই অপরাধ। পৃথিবীতে সুখ বলে আহ, যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা,
তোমাকে একটি কথা বলি। হ্যাঁ বলো। শাহজাদা আনোয়ার কিন্তু মরেনি। বেগম আম্মা কৌশলে মরেনি? তাকে রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। তাহলে হ্যাঁ, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। আমাকে আবার কি কাজ করতে হবে? আমার একটি মামা আছেন, কোথায়? আহ, ওই সুন্দরবনের অনন্যাসে থাকে। তাই নাকি? হ্যাঁ, সেখানে আমি তোমাকে পাঠিয়ে দেব। সেখানে গিয়ে আনোয়ার কোথায় আছে সবকিছু খোঁজ খবর আমাকে ঠিক আছে, তাহলে আর দেরি নয়, চলে এসো। দাঁড়াও, তুমি এভাবে যাবে কিভাবে? তোমাকে এভাবে গেলে তো সবাই চিনে ফেলবে। তাহলে কোন ভাবে তোমাকে যাব? আমি পুরুষের বেশে সাজিয়ে দেব। পুরুষের বেশে? হ্যাঁ, তোমাকে সুন্দর করে পুরুষের বেশে সাজিয়ে দিলে কেউ চিনতে পারবে না। তুমি আমার সাথে যাবে না? একটা চিঠি লিখে দেব, মামা সবকিছু বুঝে ফেলবে। মামার কোনো ছেলে মেয়ে নেই, তোমার মতো একটা ছেলে পেলে মামা খুব খুশি হয়ে যাবে। আর ওখানে থেকেই তুমি খোঁজ খবর নিয়ে সবকিছু আমাকে জানাবে, কিন্তু খুব সাবধান, কেউ যেন টের না পায়। আমার সাথে চলো না? তুমি যদি তোমার সাথে আমি যাই, রাজ্যে কাটাকারি মারামারি লেগেই থাকবে। তখন এই রাজ্য দেখবে কে? আনোয়ারকে এনে এই সিংহাসনে বসিয়ে দিতে পারলে আমরা মুক্ত। তারপর তোমাকে নিয়ে আমি এই রাজ্য থেকে না হয় চলেই যাব। ঠিক আছে, তাহলে তাই চলো। তাহলে চলো, তোমাকে পুরুষের বেশে সাথে পৃথিবীতে সুখ বলে